কখন না ছিল যখনই সময় পা কিছু আমি গুছিয়ে পয়সা চ্যানেলে সবাই ওনার এই যে গাভী আল্লাহ আজকে আমার জুমার দিন গো গিফটের এইসব শপিং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচ, তারপর ধনিয়া, তারপর পরিমাণ মতো লবণ দিব। যেহেতু কবুতরের গোশত তাই আদা পেস্ট, রসুন পেস্ট সবই অল্প অল্প করে দিয়েছি। শুরুতেই পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি। ভালো করে কষিয়ে নিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এতদিন নূরকে যেভাবে কবুতরের গোশত দিতাম সেটা আসলে খাওয়ার যোগ্য না, এমনটা হতো। কিন্তু সে যেহেতু রুগী ছিল তো সেভাবে ওকে খাইয়েছি একদম নিরামিষের মতো করে, তেল ছাড়া অল্প একটু আদা রসুন পেস্ট পেঁয়াজ দিয়ে মাখিয়ে ঝোল করেছিলাম। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, আজকে আমরা সবাই খাবো তাই জন্য একটু মাখো মাখো করলাম। আর এইভাবে কবুতরের গোশত কিন্তু অনেক টেস্ট লাগে আমার কাছে। আর নর্মালি কবুতরের গোশত যখন আগে রান্না করতাম আমার বড় ছেলে এতটাই পছন্দ করতো। বড় ছেলের নাম নূর, আপনারা সবাই জানেন। তো নূর এতটাই পছন্দ করতো, বলতো মা একদম বেশি করে রান্না করবা, বড় বড় পিস রাখবা, তাহলে খেতে যেন তৃপ্তি হয়। আর সেই ছেলে এখন খাচ্ছে কিন্তু কিছুই বলছে না, কারণ ওর অসুস্থ যেহেতু মুখে সেভাবে রুচি নেই। তাই তো আজকে যেভাবে রান্না করলাম সেভাবে আশা করি ওর কাছে ভালো লাগবে। তো ভোর রাত্রে খাবারটা খাবো, সন্ধ্যা রাত্রে আমি খাই না। এর মধ্যে অনেক হাঁড়ি পাতিল ধুয়েছি। যখন আমি রান্না করি আসলে এক কাজে ব্যস্ত থাকি না, অনেক কাজেই ব্যস্ত থাকি, হয়তো ঘর গুছাই, ঝাড়ু দিই, বা এই তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। এবার যার যার জায়গায় সেট করে রেখে দিব। আলহামদুলিল্লাহ আমার ছেলে তো এখন বেশ ভালো আছে। আজকেই আমি জানতে পারলাম আমরা যে এলাকায় থাকি এই পাশে অনেকেরই নাকি পক্স উঠেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে শেফা দান করুক। ঘরে যখন রুগী থাকে তখন বুঝতেই পারছেন এত প্যারা থাকে, সবসময় টেনশন থাকে কখন না ছেলের কি লাগবে। আলহামদুলিল্লাহ এখন তো বেশ ভালো আছে ছেলে, তবে শরীরটা খুব দুর্বল। তো যাই হোক, যেভাবেই পেরেছি ছেলেকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। জানেন তো রুগীর সাথে সাথে যারা সেবা করেন তারাও কিছুদিন পর রুগী হয়ে যায়। রুগী যখন সুস্থ হয়, যিনি সেবা করেন তিনি অসুস্থ হয়ে যায়। আজকে দুদিন ধরে আমারও শরীরে জ্বর, তবে আমি কি বলুন তো বেশি বোঝাই কম, মানুষকে শোনাই কম, এটাই আমার প্রবলেম। আমি যদি উফ আফ করতাম তাহলে হয়তো সবাই জানতো আমি অসুস্থ। সেভাবে অনেক কিছুই করতে পারি না, আর অনেক কষ্ট সহ্য করি। অসুস্থই হোক আর সুস্থতাই হোক, মনে কষ্টই হোক আর মনে সুখই হোক, সংসারের কাজের পাশে যখনই সময় পাচ্ছি তখনই কোরআনটা একটু পড়ছি। তবে আজকাল কোরআনের প্রতি এত নেশা হচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়া করবেন। প্রত্যেকটা মানুষই এই রমজানে আমরা কষ্ট করে যারা আমল করছি কাজবাজের পাশাপাশি, আল্লাহ তাআলা যেন সবগুলো আমল আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। অনেক কষ্ট করছি কিন্তু দিন শেষে যদি জানি আমাদের আমলগুলো কবুল হলো না তাহলে তো কোনো লাভই নেই। আসলে কাজ তো সারা জীবনই থাকবে, সংসার যতদিন থাকছে কাজ তো থাকবে। আর যারা সাংসারিক মেয়ে তাদের কথা আর কি বা বলবো, তারা তো কাজ করবেই কিন্তু তার পাশাপাশি আমলটাও করতে হবে একটু পরিমাণে বেশি বেশি। কারণ কি এই সময়টা তো আর বারবার ফিরে আসে না, সেই একটা বছর পর বেঁচে থাকে কিনা সেটাও জানি না, নিঃশ্বাসের নাই বিশ্বাস। যাই হোক, রান্নাঘরে সব কিছু আমি গুছিয়ে নিলাম। ফার্স্টে তো মুছে নিয়েছি সবগুলো, আর এত ময়লা হয়েছে কি বলবো। 4 মাসের ময়লা তো আর একদিন 2 দিনে যাবে না, তো একটু সময় লাগবে। তবুও এর মধ্যে অনেকটাই চেষ্টা করেছি সব কিছু টিপটাপ করে রাখতে। প্রথমে তো ভেবেছিলাম গ্রামের বাড়িতেই আমি ঈদটা করব, কিন্তু এখন তো সিচুয়েশন ভিন্ন হয়ে গিয়েছে। যেহেতু নুরুর আব্বু বলছে গ্রামে ঈদ করবে না, সো গ্রামে ঈদ করা হবে না। তো যাই হোক, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই তো সব কিছু মোছামুছি আমার ডান। এবার শুয়ে পড়বো, এতটাই ক্লান্ত। অবশ্য নামাজটা পড়ে নিব তারাবির। এই তো কবুতরের গোশত আর এখানে সব কিছু যতটুকু পারছি ধুয়ে পরিষ্কার করে রাখছি। ভাত কাক ডাকতেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা আমার সাথে। আসলে আজকে তো চলে যাব মনে হয়, এখনো শিওর না, তবে আজকে ডেটটা দিল নুরুর আপু। যাওয়ার আগে এই যে দুধ নিয়েছিলাম তার টাকা কিছু বাকি ছিল। বাকি বলতে 3 দিন আগে আমার যাওয়ার কথা ছিল, তখন টাকাগুলো ক্লিয়ার করে ফেলছিলাম। কিন্তু তারপর নুরুর আপু আবার নিষেধ করছে যে আর 2 দিন থেকে আসো, সেজন্য আর কি
এই ফুলটা যতই দেখি ততই আমার অবাক লাগে, কত সুন্দর। মাশাআল্লাহ, এই ফুলগুলো সুন্দর। এটা ফুল কি যেন, আলমান্ডা? হ্যাঁ, আলমান্ডারও দুইটা ভ্যারাইটি হয়। এটা সম্ভবত ছোট মিনি যে ভ্যারাইটিটা সেটাই সম্ভবত আর কি। আরেকটা জিনিস দেখেন, এই যে লজ্জাপতি গাছ, টাকাটা দিয়ে আসি। খুব একটা দূরে না, আমার বাড়ির পাশেই গফুর আঙ্কেলের বাসা। ওনার এই যে গাভী, এইখান থেকেই দুধ উনি নিয়ে যায়, আর এত সুস্বাদু। সেটা গ্রামের গাভী বলেই সম্ভব, ওনারা যেহেতু ঘাস খাওয়ান। আমার অনেক সুন্দর লাগে, কিন্তু যে খাটাস এগুলো শুধু এগুলি পটি বানায়, পটি করে দেব না, সুন্দর। পুচি পুচি পুচি, উল্টায় যদি পড়ি মাহবুবা। তাবিটারে ভিজাইলাম কাটি। হ্যালো হ্যালো, কি কি টোকাইছো দেখি নোভা? কি করবো এগুলো দিয়ে? এটা কিন্তু ভুলেও মুখে দিও না, পেট ব্যথা করবে। মেহেদি কে দিয়ে দিছে তোমাকে? বাপরে, কঠিন তো। নোভা তো অনেক কিছু শিখে গেছে। আমি হেল্প করি না, ওই দিল বললো। আমিও জিজ্ঞেস করছি, আমি দিছি না, নোভা বড় হয়ে গেছে। সেই পিচ্ছি নোভা আমার এখানে যখন আসছে। আমরা তো এগুলো কি হয়েছে? তুমি সরাই ফেলছো কেন? সব তো খারাপ ছিল না নোভা, সব তো খারাপ ছিল না, তুমি সরাই ফেলছো কেন? আও না, এটা ভালো। আমি একটাই নিলাম, তোদের বেলা দিয়ে আসছে। ফেলে দিও না, এগুলো ভালো। সব এখানে ঢাল বাঁধো। আঙ্কেলের কাছে ফার্স্টে 3 কেজি চাইছি, উনি বলছে হবে না। তারপরে এসে 2 কেজি দিয়ে গেল, এই তো 2 কেজি। তারপরে এখন আবার এসে 1 কেজি দিয়ে গেল, বললো যাদের দিই সকালে তাদের দেবো বিকেলে, তুমি নিয়ে যাও। আসলে ওইখানে দুধটা ঠিক সেভাবে পাওয়া যায় না, যা পাওয়া যায় দুধ লাগে না, মনে হয় কি যেন গুঁড়া দুধ মিলালেও তো একটা টেস্ট থাকে, সেটাও না, কেমন যেন স্বাদটা। তাই জন্য মূলত নিলাম আর না করলাম না। এই মোবাইল ধরা এত কষ্ট, এত ভারী। আগেরটাই সুন্দর ছিল। আসলে কিছু কেনাকাটা আছে, এই জন্য জরুরি ভিত্তিকে যাচ্ছি। হাতে সময় আছে আমার 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিছু শপিং করা লাগবে গিফটের। আর বাকি হায় আল্লাহ, আজকে না জুমার দিন গো, নামাজ পড়তেছে সবাই। কিভাবে যাবো? রাস্তার মধ্যে নামাজ পড়তেছে। আল্লাহ ভরসা, সবাই নামাজ পড়ে পিছন দিয়ে আস্তে করে যাবো। আসি একটু পরে।
আসসালামু আলাইকুম সবাইকে, আবার সালাম দিতেছি। ঘড়িতে এখন দেখেন কয়টা বাজে, লাইট অফ করবি, শোষো সাউন্ড হয়। এখন বাজে 3টা 7 বা 8 এরকম, তাই না? তো মাত্র 1 ঘন্টা আমার হাতে ছিল, শপিং করলাম। গিফটের এইসব শপিং গুলো একদম প্রপার দেখা যায় আমার সামনে। তো কিসের থেকে দেখাবো, শুধু গিফটের এটাই জানেন, কার কি সেটা আসলে আপনারা তো আর চিনবেন না, তাই বলছি না সেভাবে। এখানে আছে একটা ফ্রক, ওই সামনে ইউজার হবে। হ্যাঁ হবে তো। সুন্দর না ফ্রকটা? এটা একটা ফ্রক। তারপর এটা একটা ফতুয়া। এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভাঁজ করবো আমি জানি না, গাড়িটা আসলে আমি বেরিয়ে যাব, তো ভাবলাম এই ফাঁকি দেখাবো। এটা আরেকটা ফতুয়া, এটার সাথে প্যান্ট হবে না সাথে। তারপরে এটা একটা 3 পিস। 3 পিসটা এই যে এরকম, এটা সালোয়ার, বোঝা যায় না? একটু ক্লোজ করে নিবা, বুঝা যায়। কোনাটা জাস্ট দেখাই কত সুন্দর। আপনারা জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, এখানে রাখি। এই যে সবটাতে এরকম, শুধু মাঝখানে গলাতে এটা, আর সব পোর্শন এরকম। তো এগুলো আমার আবার ভাঁজ করতে হবে গো অল্প সময়ে, কারণ গাড়িটা আসলে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ। এখন আমাদের 2,500 থেকে এই শপিংটা করে নিয়ে আসলাম। এত শর্ট টাইমের মধ্যে কিভাবে যে করছি আল্লাহ পাক জানে। এই তো না, এই পাশ থেকে এসে দেখা তো কেমন দেখা যায়। কি ভালো আসে। এই যে, তো এইটাও আরেকটা 3 পিস, এটাও সেম। এই যে সালোয়ার প্লাস হলো জামা, তো খুব সুন্দর করে। এই যে ক্যাটালগটা এমনই আর কি সম্পূর্ণটা। তো এটা হলো এই যে জামাটা, উল্টে ধরছো। ভাঁজ করতে পারবো তো অল্প সময়ে। এই যে বাকিটা পিছনে নিচে যেটা, সেটা হলো ওই বাকি পোর্শনটা হাতার সম্ভবত না, আর এটা হলো এই যে ওনাটা। এই 3 পিসটার কথা বলে দেই, এটা একটা আমার মার, একটা শাশুড়ির, সেম প্যাটার্নের। এই যে এটা সালোয়ার, আর এটা হলো ওড়না। এত সফট কাপড়গুলো, এই যে আমি ভয়ে ভয়ে আছি, কারণ কালো যে এই কালারটা, এটা আমার শাশুড়ি পছন্দ করে না, ঠিক আছে? কিন্তু এটা সম্পূর্ণটা কালো না, আর এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। তো দেখা যাক কি বলে। কাপড়টা অনেক সফট, অনেক সুন্দর। তো এই তো এটা হলো ওড়না, এটা তো সালোয়ার। এই যে বেগুনি, সুন্দর না মানে? এটা হলো সালোয়ার, আর এটা ওড়না। কেমন হয়েছে আপনারা জানাবেন শপিং গুলো। এবার ঠিক আছে না? থ্রি পিস গুলো কেমন হয়েছে? এই যে পিছনের জায়গাটা এরকম হবে, ব্যাক সাইডটা, আর ফ্রন্ট সাইডে সামান্য একটু কাজ রাখছি, সবসময় তো প্লেন পরে একটু কাজের দিলাম। প্রত্যেকটা 3 পিসই কিন্তু অনেক সুন্দর আমার কাছে লাগছে, আমার অনেক ভালো লাগছে। যেহেতু গরম,
আর এই যে পুঁতিপাতি জামা টামা তো অনেকই পরবে, আছে অনেক, তো ভাবলাম এটা দেই, এটা পড়তে পারবে একদম সুন্দর মতো। তো বন্ধুরা কেমন হলো আমার শপিং, মানে গিফটের ঈদ শপিং, আপনারা জানাবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।